মন্দিরের প্রণামী বাক্সে ভক্তদের দানের টাকা সংগ্রহ করে তার রসিদ বইতে নথিভুক্ত করা এবং সময় সময় মন্দির কর্তৃপক্ষের কাছে তা জমা করা। এই কাজ করার জন্য বেশ কয়েকজন কর্মী রাখা হয় বড় বড় মন্দিরগুলিতে। কারণ একটাই দেশের বড় বড় মন্দিরগুলিতে তো এর থেকে একটা প্রণামী বাক্স থাকে না। আর মন্দিরের প্রণামী বাক্সে প্রণামীও প্রচুর পরিমাণে জমা পড়ে। যাই হোক, এইরকমই একটা মন্দিরের এক সেবায়িত নাকি প্রণামী বাক্সের টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন। এই মর্মে মন্দির অভিযুক্তের বিরুদ্ধে মন্দির কর্তৃপক্ষ থানায় অভিযোগও দায়ের করেছে। জানা গিয়েছে, মন্দিরের প্রণামী বাক্সে জমা পড়া লক্ষ লক্ষ টাকা এবং রসিদ বইটা নিয়ে চম্পট দিয়েছেন ওই সেবায়িত। অভিযুক্ত সেবায়িতের নাম মুরলীধর দাস। আরও জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটা কোথায় ঘটেছে। এই ঘটনাটা ইসকন মন্দিরের। এই ঘটনাটা মথুরার ইসকন মন্দিরের। ওই মন্দিরের চিফ ফিনান্স অফিসার বিশ্বনাথ দাস শুক্রবার ৩রা জানুয়ারি ওই কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন মথুরা পুলিশের সুপারিনটেন্ডেন্ট। মথুরার এসপি শৈলেশ কুমার পাণ্ডে জানান, বিশ্বনাথ দাস ২৭ ডিসেম্বর এই চুরির ঘটনায় উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। মন্দিরের পিআরও রবিলোচন দাস বলেন, পলাতক ব্যক্তির নাম মুরলীধর দাস, যার দায়িত্ব ছিল দানের টাকা, প্রণামীর টাকা সংগ্রহ করা এবং সময় সময় মন্দির কর্তৃপক্ষের কাছে তা জমা করা। তবে ঠিক কত টাকা নিয়ে ইসকন মন্দিরের ওই কর্মী অর্থাৎ মুরলীধর দাস চম্পট দিয়েছেন সেটা ভালো মতো পরীক্ষার পরই জানানো সম্ভব বলে জানিয়েছেন মন্দিরের পিআরও রবিলোচন দাস। জানা গিয়েছে, অভিযুক্ত মুরলীধর দাস মধ্যপ্রদেশের ইন্দোরের রাওগঞ্জ ভাসার শ্রীরাম কলোনির বাসিন্দা। তিনি কিন্তু শুধু প্রণামী বাক্সে জমা পড়া টাকা নিয়েই চম্পট দিয়েছেন তা নয়, তিনি ৩২ পাতার প্রণামীর রসিদ বইটাও নিয়ে গিয়েছেন। পিআরও আরও জানিয়েছেন, মুরলীধরের আগে সৌরভ দাস নামেও একজন ইসকনের সেবায়িত মন্দিরের প্রণামীর টাকা এবং রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু ধরা পড়ার আগেই তার মৃত্যু হয়। আরও জানা গিয়েছে, এই মুরলীধর দাসকে আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় মন্দিরের তরফে। মন্দিরের তরফে দায়ের করা এফআইআরে জানানো হয়েছে যে আগেও মন্দিরের জন্য অন্য সেবায়তরা মুরলীধর দাসকে সঠিক সময়ে প্রণামী বাক্সকে জমা পড়া টাকার রসিদ কর্তৃপক্ষের কাছে জমা দিতে অনুরোধ করেছিলেন, কিন্তু সেই সব অনুরোধ নাকি কানেই তোলেননি এই মুরলীধর দাস। এরপর মন্দির কর্তৃপক্ষ নাকি তাকে করার নির্দেশ দিয়েছিল। তারপরই নাকি একদিন হঠাৎ করেই মন্দিরের প্রণামী বাক্সে জমা পড়া লক্ষ লক্ষ টাকা আর রসিদ বই নিয়ে চম্পট দেন। তাকে টাকা ফেরানোর কথা বলেছেন মন্দিরের এক আধিকারিক এবং তাকে টাকা ফেরানোর কথা এক মন্দির আধিকারিক বলার পর জানে শেষ করে দেবার হুমকি দিয়েছেন তাকে এই মুরলীধর দাস নামে ওই সেবায়িত। এই বিষয়ে ইতিমধ্যে পুলিশে এফআইআর দায়ের হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। কি বলছেন মথুরা পুলিশের আধিকারিক অরবিন্দ कुमार, শুনবো। इस्कॉन मंदिर में मेंबरशिप डिपार्टमेंट है, उसमें जो काम करने वाले विश्वनाथ दास जी ने एक लिखित तहरीर दी थी वृंदावन थाने में, जिसपे जांचोपरांत एक वही मेंबरशिप डिपार्टमेंट में मुरलीधर दास वर्क थे जिन्होंने 32 रसीदें ली थी मेंबरशिप के लिए। वो 32 रसीदों का उन्होंने जो सेकेंड कॉपी है वो, और जो रसीदों पर उन्होंने दान लिया है उसका डिटेल जो है अकाउंट ब्रांच में नहीं दिया। तो ऐसा आरोप है कि उनके द्वारा जो काफी संख्या में जो दादाताओं से पैसा लिया है वो पैसे का हिसाब नहीं किया है। जो आवेदक के हिसाब से लगभग करोड़ों के हिसाब की बात आ रही है। इनके तहरीर के आधार पर मुकदमा इसमें पंजीकृत कर लिया गया है, इसमें विवेचना की जा रही है। शीघ्र ही जो मुरली दास है उनको हिरासत में लेकर के पूछताछ करके जो विधि सम्मत कार्रवाई है पुलिस कार्रवाई उसमें की जा रही है। মন্দিরের প্রণামী বাক্সে ভক্তদের দানের টাকা সংগ্রহ করে তার রসিদ বইতে নথিভুক্ত করা এবং সময় সময় মন্দির কর্তৃপক্ষের কাছে তা জমা করা। এই কাজ করার জন্য বেশ কয়েকজন কর্মী রাখা হয় বড় বড় মন্দিরগুলিতে। কারণ দেশের বড় বড় মন্দিরগুলোতে তো আর একটা প্রণামী বাক্স থাকে না, আর মন্দিরের প্রণামী বাক্সে প্রণামীও প্রচুর পরিমাণে পড়ে। যাই হোক, এরকমই একটা মন্দিরের একটা সেবায়িত নাকি প্রণামী বাক্সের টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। এই মর্মে মন্দির অভিযুক্তের বিরুদ্ধে কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, মন্দিরের প্রণামী বাক্সে জমা পড়া লক্ষ লক্ষ টাকা এবং রসিদ বই নিয়ে চম্পট দিয়েছেন ওই সেবায়িত। অভিযুক্ত সেবায়িতের নাম মুরলীধর দাস। জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটা মথুরার ইসকন মন্দিরের। ওই মন্দিরের চিফ ফিনান্স অফিসার বিশ্বনাথ দাস জানান, ৩রা জানুয়ারি ওই কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন মথুরা পুলিশের সুপারিনটেন্ডেন্ট।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট করে। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।